মেয়েদের জীবন তো সেটা কাকচিলের মতো। মেয়েরা বিয়ের পরে কাকচিলের মতোই উঠতে থাকে, কখনো বাবার বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে, কখনো ছেলের বাড়িতে। এই করতে করতে মেয়েদের জীবনটাই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমায়াস ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আপনাদের সাথে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে দুপুরে আমি কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি দুপুরবেলায় রান্না করব পালং শাক দিয়ে কাতলা মাছ ঝোল। তো এর জন্য আমি প্রথমে গাইস ভুলেই গেছিলাম, আমি কিন্তু কাতলা মাছের সাথে কুমড়া বড়ি, যেটা উত্তরবঙ্গের অনেক অনেক ঐতিহ্যবাহী একটা খাবার, সেটি রান্না করব। এর জন্য আমি সেই কুমড়া বড়িগুলো আগে ভেজে নিয়েছিলাম। এগুলো তেলে ভেজে নিয়ে উঠিয়ে রাখতে হয় আলাদা করে। তারপরে আমি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ নাড়াচাড়া করতে ভেজে ভেজে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি সেখানে পরিমাণ মতো গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে একটু হালকা করে পানি দিয়ে কষিয়ে নিব। পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন একটু তেল ঝরতে শুরু করেছে, ঠিক সেই সময় আমি আমার আগে থেকে ধুয়ে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিব। কাতলা মাছগুলো দেওয়ার পরে যখন একটু কষিয়ে নেব, আবার একটু হালকা পরিমাণে পানি দেব। আপনারা কম সেদ্ধ করতে পারেন মাছটা, আবার অনেকে বেশি পানিতে কষায় নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখানে খুব বেশি পরিমাণ পানি ইউজ করি নাই, অল্প পরিমাণে পানি ইউজ করেছিলাম। এবং সেগুলো যখন তেল ধরতে শুরু করবে, তখন সেই মাছগুলো আমি অন্য একটা বাটিতে তুলে রাখবো। আর এখন আমি অন্য একটা বাটিতে তুলে রাখার পরে ওই পাত্রেই, আমি পাত্রটা আর চেঞ্জ করি নাই, ওখানেই আমি আমার আগে থেকে কুচিয়ে ধুয়ে রাখা টমেটো, মটরশুঁটি, আলু এগুলো ঢেলে দেব। এগুলো দেওয়ার পরে আলু থেকে, টমেটো থেকে যে পানিগুলো ঝরবে, পানিগুলো বের হবে, সেই পানিতেই আমি একটু মাখা মাখা করে নেব। যখন দেখব টমেটোগুলো, এই আলুগুলো একটু কষা হয়ে যাবে এবং সেখান থেকে একটু মাখা মাখা হয়ে তেল বের হবে, তখন আমি সেখানে আবারও আমার কাছে হচ্ছে ডাবো, যেটা আমরা গ্রামের মানুষের ডাবো বলে থাকি এখানকার। আপনারা কি কি বলেন আমি তা জানি না। সেটার পরিমাণে আমি 2 ডাবো করে পানি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি পানি দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে রেখে দিব ঢাকনাতে। তারপরে একটু 5 থেকে 10 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দেবো। এবং সেখানে আমি, আর এই যে দেখতে পাচ্ছেন তরকারি এখনো কষানো হচ্ছে, আর এই সময় আমি যে বড়িগুলো ভেজে রেখে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি লাস্ট পর্যায়ে এসে দিব পালং শাক। এই পালং শাকটা শীতের সময় তরকারিতে দিলে এত একটা ঘ্রাণ, যে তরকারির স্বাদটাই অন্যরকম করে দেয়। এটা খেতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তো জানি না। এখন আমি আবার যে মাছগুলো তুলে রেখেছিলাম কষে, সেই মাছগুলো দিয়ে দিব এবং দিয়ে আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে একটু কষাই নামিয়ে নিব। তো লাস্ট পর্যন্ত আমার তরকারির কালারটা দেখতে কেমন এসেছিল আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখেন, আপনার সাথে গল্প করতে করতে কত সুন্দর রান্নাটা হয়ে গেল আমার। ভালো থাকবেন সবাই।